আসসালামু আলাইকুম শিক্ষা কুটিরে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে দেখাবো এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায় থেকে আসা একটি প্রশ্ন, যেটি তোমাদের ঢাকা বোর্ড 2025 সালে এসেছে। এটি হচ্ছে তোমাদের সংখ্যা পদ্ধতি চ্যাপ্টার থেকে এসেছে। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের মান দেওয়া আছে এ, বি এবং সি। এ আছে ডেসিমেল, বি আছে অক্টালে এবং সি আছে হেক্সাডেসিমেলে। গ নাম্বার তোমাদের বলছে কি যে এ এর মান যদি 34n হয় তাহলে এন এর মান নির্ণয় করো। তো দেখো দেওয়া আছে কি এ ইকুয়াল 52 এটা কিসে আছে? ডেসিমেলে আছে। এবং তোমাকে বলছে এর মান যদি 34n হয় তাহলে আরেকটা কি দেওয়া আছে যে এর মান হবে 34n। তাহলে বলছে কি এন এর মানটি নির্ণয় করো। কি বলছে? এন এর মান নির্ণয় করো। তো আমরা জানি কি, দেখো এটা যেহেতু এ সমান দেওয়া আছে 52 ডেসিমেল এবং এটাও কি আছে এ সমান 34n, তাহলে এই দুটো আমরা কি লিখতে পারি? সমান লিখতে পারি না, কারণ দুইটাই আমাদের কিসের দেওয়া আছে? এর মান দেওয়া আছে। তো লেখো এখন যে 34n ইকুয়াল 52 ডেসিমেল। এটাই তো দেওয়া আছে আমাদের, তাই না? তো আমরা জানি কি যে কোনো ভিত্তি থেকে তোমার যদি ডেসিমেল সংখ্যাতে রূপান্তর করতে হয় তাহলে আমাদের নিয়মটি কী ছিল যে তার যে প্রত্যেকটি মান আছে সেটি সমান কী করতে হবে? তার ভিত্তি দ্বারা গুণ করতে হবে। তো এখানে আমার কি আছে? 34 আছে। তো এই যে এখানে কী কী সংখ্যা আছে? 3। তো 3কে আমরা গুণ করব কি দ্বারা? n দ্বারা। তারপর কি আছে? 4কে গুণ করব কি দ্বারা? n দ্বারা। এরপরে এই গুণফলের দেখো এই যে n দিলাম না ভিত্তি, এই ভিত্তির মাথার উপর কী হয়? সবার ডান দিক থেকে পাওয়ার কি হবে? 0, তার আগে t1, তার আগে t2, এভাবে চলতে থাকবে। তো এটা কি হবে? 0, এটি 1। আর এই যে গুণফলগুলো কি করতে হবে? যোগ করতে হবে। তো আমরা যদি যোগ করি তাহলে কি হবে? দেখো এখানে n প্লাস 4 ইন্টু যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার 0 থাকে তাহলে সেটির মান কত হবে? 1। তাহলে n টু দি পাওয়ার 0 মানে কি হবে? 1। আর ইকুয়াল এবার কি থাকে? 52 ইকুয়াল 52। তাহলে এখানে কী হয়? 3n ইকুয়াল 52। এই যে 4 আর 1 গুণ করলে কী হবে? 4। এটি ছিল কি প্লাস, সমানের ব্যাপারে গেলে কী হবে? মাইনাস। তো -4। তাহলে কি হবে এখানে? 3n ইকুয়াল 48। এখন আমার তো দরকার n এর সাথে 3 কি অবস্থায় আছে? গুণ। তাহলে ওই পাশে গেলে কি হবে? ভাগ। তাহলে কি হয়? অতএব n ইকুয়াল 16। তাহলে n এর মান কত? 16। এটি হচ্ছে আমাদের গ নম্বরের উত্তর। দেখো ঘ নম্বরে বলছে কি এ ও বি এর পার্থক্য সেটি কি? এস, এবং সেটি বের করতে বলছে কিভাবে? যোগের সাহায্যে নির্ণয় করো। এবং নির্ণয় করার পর যে এসটা আমরা পাবো সেই এস এবং আমাকে যে সি মানটা দেওয়া আছে সেই দুইটা কী করতে হবে? যোগ করতে হবে কিসে? বাইনারিতে। তো দেখো আমাদের দেওয়া আছে কি এ ইকুয়াল কত? 52 দেওয়া আছে এ ইকুয়াল 52। এটা কিসে দেওয়া আছে? ডেসিমেলে দেওয়া আছে। আর বি কি দেওয়া আছে? দেখো বি দেওয়া আছে 103। কিসে দেওয়া আছে? এটা অক্টালে দেওয়া আছে। এখন কোন সংখ্যাটি বড় এবং কোন সংখ্যাটি ছোট এটা আমরা কিভাবে বের করি? সবগুলো ডেসিমেলে, কারণ আমরা তো অক্টাল সংখ্যা কোনটা বড় কোনটা ছোট এগুলা বুঝতে পারি না। সেজন্য কি করতে হবে আমাদের? এই যে বি সংখ্যাটি যেটা আছে 103 অক্টালে, সেটাকে আগে আমার বের করতে হবে কি? ডেসিমেলে। তো ডেসিমেলে বের করে আগে আমরা দেখব কোনটি বড় এবং কোনটি ছোট। তো তাহলে আসো আমরা আগে বের করি বি যে সংখ্যাটি আছে, যে বি যে সংখ্যাটি ছিল 103 কিসে ছিল? এটি অক্টালে ছিল।
এটাকে আমরা আগে বের করব কিসে, এটাকে বের করব হচ্ছে ডেসিমেলে। তো যে কোনো সংখ্যা থেকে যদি আমরা ডেসিমেলে বের করতে চাই তাহলে আমাদের নিয়মটা কি, যে সংখ্যাতে আমরা আছে মানে যে ভিত্তিটা আছে অক্টাল, তার ভিত্তি দ্বারা সবাইকে কি করব, গুণ করব। তো দেখো এখানে কি ছিল 1, তো 1 ইন্টু তার ভিত্তি কত 8, এগুলো কি করতে হয়, প্লাস করতে হয়, গুণফলগুলো প্লাস করতে হবে। তারপর কি আছে 0 ইন্টু 8, তারপর আবার প্লাস করব কি যে 3 ইন্টু 8। এখন দেখো এই যে তোমাদের যে ভিত্তিটা ছিল এই ভিত্তিটার কি হবে, মাথার উপরে পাওয়ার কি হবে 0, আর তার বাম দিকে কি হবে, পাওয়ারগুলো র্যান্ডমলি বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি হবে 1, এখানে কি হবে 2। এখন গুণ করো, তাহলে 1 দ্বারা তুমি যাকেই গুণ করো ওই সংখ্যাটি হয়। তাহলে 8-এর ওপর স্কোয়ার মানে কত 64, তাহলে 64 প্লাস 0-র সাথে তুমি পৃথিবীর যাই গুণ করো সেটার মান কত, 0ই হবে। তাহলে 0-র সাথে যাই গুণ করি সেটার মান 0 প্লাস কি হবে, দেখো 8 টু দি পাওয়ার 0, যে কোনো সংখ্যার উপর 0 মানে সেটির মান 1, এবং 1 দ্বারা যদি আমরা 3কে গুণ করি তাহলে কি হবে 3 হবে। তাহলে প্লাস করলে কথাই 67, এটা কার মান, এটা হলো তোমার যে 103 ছিল অক্টাল সেটারই ডেসিমেল মান হলো কত 67 ডেসিমেল। তাহলে আমি বি যে মানটি ছিল বি এর মানটি আমরা কি পাচ্ছি, বি এর মানটি পাচ্ছি হচ্ছে 67 ডেসিমেল এবং এর মানটি দেওয়া আছে 52 ডেসিমেল। তোমাকে বলছে কি এই দুইটার পার্থক্য করো যোগের মাধ্যমে, পার্থক্য মানে কি বিয়োগফল। তো এই দুটা যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে কি হবে, দেখো বিয়োগ আমরা কীভাবে করবো, সবসময় বড়টি থেকে ছোটোটি করব। তো বড় কোনটি 67 থেকে আমরা বিয়োগ করব কোনটাকে 52কে। তো দেখো বিয়োগ করি যে কি হবে, এখানে এ বিয়োগ বি, সরি যেহেতু এখানে বি ছিল বড় তাহলে কি হবে তোমাদের বি বিয়োগ হবে কি এ, কি হবে এটি যে বি বিয়োগ এ। তো বি এর মানটা কত, বি এর মান ছিল 67 মাইনাস এর মানটি কত ছিল 52। এবার দেখো তোমাদের যে বিয়োগ করছে এটা তোমার বলছিল কি, এখানে তোমাকে বলছিল যে এই যে বিয়োগটি কি করতে হবে, যোগের সাহায্যে করতে হবে। যেহেতু বলছে যোগের সাহায্যে করতে হবে তাহলে এখানে আমার বিয়োগ থাকা যাবে না। তো এটাকে আমরা কি করতে পারি, এই যে 67 আছে এটাকে আমরা কি করব, এখানে প্লাস দেব। তো প্লাস যদি দেই তাহলে কি হবে, দেখো এখানে তো ছিল মাইনাস, আমি তো চাইলেই প্লাস দিতে পারি না, তাহলে কি করব, এই যে এটাকে আমরা কি করব ব্র্যাকেটে 52 লিখব। তাহলে কি হয়, দেখো যে প্লাস মাইনাস গুণ করলে আমরা কি জানি মাইনাস হয়, তাহলে প্লাস মাইনাস গুণ করলে -52। তার মানে আমার 67 - 52 যে কথা, 67 প্লাস ব্র্যাকেটে -52 কি একই কথা। এরপর আমাদের কি করতে হবে, এই যে 67 আছে এটার বাইনারি মান বের করতে হবে এবং মাইনাস যে 52 আছে সেটার বাইনারি মান বের করতে হবে। তো আসলে আমরা এগুলো বের করি। তাহলে আমাদের 67 আছে এটা যদি আমরা বাইনারি মান বের করতে চাই তাহলে আমরা কি জানি যে ডেসিমেল সংখ্যা থেকে যে সংখ্যাতে আমরা রূপান্তর করব তার ভিত্তি দ্বারা কি করতে হয়, পূর্ণ সংখ্যাকে ভাগ করতে হয়। তো আসলে আমরা ভাগ করি, যেটি আমাদের ছিল কি 67, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, দেখো যেহেতু বাইনারিতে যাব, বাইনারি ভিত্তি কত 2, তো 2 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত হয় 33। তার মানে এটি হবে তোমার ভাগফল কত 33। এখন ভাগফল 33 করার পর ভাগশেষ কত থাকে 1, তাহলে এই 1টা কী করবে, এই যে সমানে এখানে লিখবে। এরপরে আবার এটিকে ভাগ করবে কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত এটি সর্বশেষ না হয় ততক্ষণ। তাহলে আবার এটাকে কত দ্বারা ভাগ করবে, সেম একই তার ভিত্তি 2 দ্বারা। তো 2 দ্বারা ভাগ করলে কত হয় 16 ভাগফল। তাহলে হাতে অবশিষ্ট থাকে কত ভাগশেষ 1, এই 1টা এখানে। আবার এটিকে ভাগ করো, তাহলে 2 দ্বারা ভাগ করলে কত হবে 8 ভাগশেষ 0। এটাকে আবার যদি আমরা ভাগ করি তখন কী হবে, 2 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ 0। আবার ভাগ করলে কি হবে, 2 দ্বারা ভাগ করলে হবে 2 ভাগশেষ 0। আবার যদি 2 দ্বারা ভাগ করি তখন কি হবে 2 ভাগফল কত হবে 1 ভাগশেষ কত হবে 0। এরপর দেখো আমরা যদি এটাকে আবার ভাগ করি 2 দ্বারা তাহলে কি হয়, আমি যা দ্বারা ভাগ করতেছি তার থেকে যদি এখানে ছোট সংখ্যা থাকে তাহলে এই সংখ্যাটি সরাসরি কোথায় বসবে, এখানে বসবে, আর এখানে কি হবে সূত্রের 0। তাহলে এইগুলাই হলো আমাদের কি ম্যাথ। এখন এগুলো উত্তর লিখতে হয় কীভাবে, নিচ থেকে
উপরের দিকে। কোনগুলো লিখবো? যেগুলো ভাগশেষ সেগুলা। তো দেখো কি আছে নিচে, সব আসে নিচে কী ছিল 1, তারপর কি 0 আছে কয়টা? 4টা, তারপরে কি আছে আবার 2টা 1 আছে। তো এই যে পাইলাম এটা কি মান? এটা হচ্ছে তোমার বাইনারি মান। কার বাইনারি? 67। এটা কার? 67 যে ডেসিমেলটা ছিল সেটার বাইনারি মান। একইভাবে আমার কি বের করতে হবে? বের করতে হবে 52 যেটা আছে সেটার বাইনারি মান বের করতে হবে। তো আসলে বাইনারি বের করি আমরা 52। তো 52 যেটা আছে সেটাকে যদি আমরা বাইনারি মান বের করি কেমন হবে? সেম একই রকম হবে। তো এই জিনিসটা কি হয় যে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 26 দোকানে কী হয়? 52। ভাগশেষ থাকে না, তার মানে কি 0। আবার যদি এটাকে আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 13। ভাগশেষ থাকে না মানে কি 0। আবার যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 6। তাহলে 6 এবং এইবার দেখো ভাগশেষ কত থাকে? 1 থাকে। এটাকে যদি আবার 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 3। ভাগশেষ কত? 0। এই 3কে যদি আবার 2 দ্বারা ভাগ করি তখন কি হবে? ভাগফল হবে 1, ভাগশেষ কত হবে? 1। এরপর দেখো যদি এটাকে আবার 2 দ্বারা ভাগ করি তখনকার মতোই যা দ্বারা ভাগ করতেছি তার থেকে যদি ছোট সংখ্যা ভিতরে থাকে তাহলে এই সংখ্যাটি যেটা থাকবে সেটা লিখতে হবে এখানে, আর এখানে কি লিখতে হবে? 0। আর এগুলোর উত্তর হবে কি নিচ থেকে উপরের দিকে ভাগশেষগুলা। তাহলে এটার উত্তর কত হয়? 1 1 0 1 0 0। এটি আমার কি? বাইনারি মান। কার বাইনারি? এটি হচ্ছে 52 যেটা ছিল ডেসিমেল সেটির বাইনারি। এখন দেখো এই যে বাইনারিটা পাইলাম সেটা কিসের? এটি হচ্ছে 52 যেটা ছিল এটা কি পজিটিভ মান। কিন্তু আমাদের লাগবে কি? আমাদের লাগবে হচ্ছে নেগেটিভ 52 এর মান লাগবে। তো যে কোনো সংখ্যা যদি প্লাস থাকে সেটাকে মাইনাস করতে পারি আমরা কিভাবে? 2's কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক করে, অথবা মাইনাস থাকলে সেটাকে কি করতে পারি? প্লাস করতে পারি 2 এর পরিপূরক করে। তো দেখো এটাকে যখন আমরা 2 এর পরিপূরক করতে যাব তখন কি হয়? তো 2 এর পরিপূরক করার সময় আমাদের কি করতে হবে? দেখো এই যে 52 ছিল এটা কয় বিটের হয়েছে? 2 4 6 বিটের। তাহলে এই যে 52 পাইলাম সেটা কত? 6 বিটের হয়েছে। ডেসিমেল যেটা ছিল এটার বাইনারি মান হচ্ছে 1 1 0 1 0 0। এটা কি ছিল? 6 বিটের। কিন্তু আমরা কি জানি যে এইগুলাকে আমার কি করতে হবে? 8 বিট রেজিস্টারে করতে হবে। এখন কথা হচ্ছে স্যার যে এগুলো 6 বিটে করলে হবে না? হবে, তবে ওইগুলো তোমাদের ভুল করার সম্ভাবনা বেশি। তো তোমরা করবে কি? যদি 8 বিটের কম হয় তোমরা 8 বিট রেজিস্টারে করবে, এবং যদি 16 বিটের কম হয় অর্থাৎ 8 বিটের বেশি হয় তখন সেগুলোকে 16 বিট রেজিস্টারে করবে। তাহলে তোমাদের জন্য সুবিধা। তো দেখো আমরা তো জানি বামে শূন্যের কোনো দাম নেই। তো এখানে 8 বিট রেজিস্টার করতে আমাদের যে 2টা বিট বাদ ছিল সেই 2টা আমরা কী করব? 0 দিয়ে দেবো। তো এটা আমার কী গেল? এটা হচ্ছে বাইনারি মান। কার? 52 এর বাইনারি মান। এখন যদি আমরা 2's কমপ্লিমেন্ট করতে চাই তাহলে তার আগে আমাদের কী করতে হয়? 1's কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। একের পরিপূরক করার নিয়ম হচ্ছে তোমাদের যেখানে যে জায়গাতে তোমাদের 0 থাকবে সেটাতে কি করতে হয়? 0-র পরিবর্তে 1 লিখতে হয়, এবং যেখানে 1 আছে সেটির পরিবর্তে 0 লিখতে হয়। তাহলে এটি কি হয়? এটি তোমাদের হচ্ছে 1's কমপ্লিমেন্ট হয় বা একের পরিপূরক হয়। তো আমরা লিখি দেখো 1's কমপ্লিমেন্ট বা 1 এর পরিপূরক। তো একের পরিপূরক কি বললাম? যে যেখানে তোমাদের 0 আছে সেখানে কী হবে? 1। এই যে দেখো 0 এর পরিবর্তে 1, 0 এখানে হবে কি 1, 1 আছে 0 0 1 0 1 1। তাহলে এই যে মানটা পাইলাম সেটা আমার কিসের মান? এটি হচ্ছে একের পরিপূরকের মান। এরপর এই একের পরিপূরকের মানের সাথে যদি আমরা 1 প্লাস করি তাহলে যে মানটি পাবো সেটি হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। তো দেখো এখানে আমরা কি করব? যে প্লাস 1 নিব। এরপরে আমরা যে যোগ করি এটা দেখো আমরা কি জানি যোগের নিয়মে 1 আর 1 যোগ করলে কত হবে? 0। তাহলে এই যে এখানে হবে 0, আর ক্যারি থাকে কত? হাতে 1 থাকে। এই 1টা কোথায় আসবে? পাশে আসবে। তো পাশে যদি আসে আবার দেখো 1 আর 1 প্লাস করলে কত হবে? 0। তাহলে এখানে হবে 0। হাতে কি থাকে? ক্যারি 1, এটা আসবে কোথায়? পাশে। তাহলে পাশে যদি আসে তাহলে 0 আর 1 যোগ করলে কী হবে? 1 হবে। দেখো আর যেহেতু হাতে কিছু নাই তার মানে আগের যে বিটগুলো সেগুলো সেমভাবে বসবে। তাহলে কী হবে? এখানে 1 0 0
1 1। এই যে মানটি পাইলাম সেটি আমাদের কি, এটি হচ্ছে 2 এর পরিপূরক। সেটি কি 2 এর পরিপূরক। আর যেটি 2 এর পরিপূরক সেটি আসলে এটির বিপরীত মান। এটি আমাদের ছিল 52, কি ছিল প্লাস, তাহলে 2 এর পরিপূরক মানে কি, এটি হচ্ছে 52ই হবে, তবে সেটি কি মান হবে, মাইনাস, তাহলে এটি হচ্ছে -52 এর মান। এরপর দেখো আমরা কি করব, আমাদের যে কাঙ্ক্ষিত মান সেগুলো আমরা পেয়েছি, যে 67-র বাইনারি মান দরকার ছিল সেটিও পাইছি, এবং যে -52 ছিল সেটার বাইনারি মান দরকার ছিল সেটাও পেয়েছি। এখন এই দুটো আমরা কি করব, প্লাস করব, জাস্ট নর্মাল নিয়মে কি করব, প্লাস করব। তো আসলে আমরা প্লাস করি। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমার কি আছে 67, এটি কি ছিল ডেসিমেল, আর এটা কি আছে -52, এটা কি আছে ডেসিমেল। তো এখন দেখো এই যে 67 এটির মান কি ছিল 1, তারপর 4টা শূন্য, তারপর কি 11, তাহলে লেখো 1 4টা শূন্য 1 2 3 4, তারপর কি 2টা 1। তো দেখো এই মানটা আমার কি হয়েছে 6 আর 1 কি 7 বিট হয়েছে, কিন্তু আমরা কি জানি যে এগুলো আমাদের 8 বিট রেজিস্টারে করতে হবে, তাহলে বাকি একটা কি হবে 0। এবার এই যে মাইনাস যে 52 ছিল এটার বাইনারি মান কত দেখো 1 1 0 0 1 1 0 0। তাহলে এই দুইটা মান এখন আমরা কি করব, প্লাস করব। এই দুইটা মান যদি আমরা প্লাস করতে চাই তাহলে দেখো কি হবে, 1 আর 0 প্লাস করলে কত হবে 1, 1 আর 0 প্লাস করলে 1, হাতে কিছু থাকে না। এরপর কি দেখো 0 আর 1 প্লাস করলে হবে 1, 0 1 প্লাস করলে হবে 1, 0 0 প্লাস করলে হবে 0, 0 আর 0 প্লাস করলে হবে 0, 1 আর 1 প্লাস করলে কত হয় 0। তাহলে এখানে কি হবে আমাদের 0, আর ক্যারি থাকে কত, ক্যারি থাকে 1, এই 1টা কোথায় আসবে পাশে, তাহলে দেখো এখানে আবার কি আছে 1 আর 1 প্লাস করলে কি হবে 0, হাতে কত থাকবে ক্যারি 1, এই 1টা কোথায় লিখতে হবে পাশে, এই যে দেখো এখানে পাশে লিখলাম। এখন হয়েছে কি দেখো এগুলো আমাদের ছিল 8 বিট রেজিস্টারে, কিন্তু এখানে দেখো আমার বিট হয়েছে কয়টা 9টা, তাহলে 9টা যদি বিট হয়, এই যে আমার লাস্টে যেটা পাইলাম না 9 নাম্বার বিট, এটা হচ্ছে ওভারফ্লো হয়েছে, কি হয়েছে ওভারফ্লো হয়েছে, ওভারফ্লো। এখন এই ওভারফ্লোটা লিখতে হয় না, তো ওভারফ্লো যদি আমি না লিখি তাহলে আমাদের মান কি থাকবে 0 0 0 0 1 1 1 1। এখন আমরা কি জানি বামে 0-র কোনো দাম নাই, তো এই বামে 0 লেখাও যে কথা, না লেখা এই কথা, তাহলে এটার মান কি হবে 1 1 1 1। তাহলে এই যে দুইটা যোগ করলাম, যোগ করে যেটা পাইছি সেটা কি 1 1 1 1। এখন তোমাকে বলছে কি এই মানটা কি ছিল, এটা ছিল তোমার হচ্ছে এস এর মান, তোমাকে বলছে কি এটা হচ্ছে এস, মানে দুইটা প্লাস করে যেটা পাইছি সেটা হচ্ছে এস। এরপর বলছে এই এস এর সাথে সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। অ্যান্ড সি কি আছে দেখো, সি আছে তোমাদের হেক্সাডেসিমেলে দেওয়া আছে। এখন এটা তুমি দুইভাবে করতে পারো, এই হেক্সাডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করবে, তার সাথে এই বাইনারি মানকে যোগ করে দিবে, তাহলে কি হবে দেখো দুইটার বাইনারি মান যোগ করছি, যেটা বলছিল যে এস ও সি এর যোগফলকে বাইনারিতে নির্ণয় করতে হবে। অথবা আরেকটি আছে যেটি একটু জটিল প্রক্রিয়া হবে, যে তোমার এটাকে আগে ডেসিমেলে বের করবে, এটাকেও ডেসিমেলে বের করবে, তারপর ওই দুইটা ডেসিমেল যোগ করে যেটা হবে সেটিকে আবার বাইনারিতে কনভার্ট করবে। তো ওইভাবে করার থেকে আমাদের এইভাবে করা অনেক ইজি, যে আমার তো এটা বাইনারি মান অলরেডি আছে, শুধুমাত্র এই হেক্সাডেসিমেলকে আমরা বাইনারিতে রূপান্তর করব। কিসে, এই হেক্সাডেসিমেলকে আমরা রূপান্তর করব হচ্ছে বাইনারিতে রূপান্তর করব। বাইনারিতে রূপান্তর করলে দেখো এটাও বাইনারি এটাও বাইনারি, তখন দুটা যোগ করে দিলে সেটি কি হয়ে যাবে, বাইনারিতে যোগফল হয়ে যাবে। তো দেখো এই জিনিসগুলো তোমরা আগে একটু ভালো করে বুঝো, তাহলে আমি এগুলো একটু মুছে দিব। তাহলে প্রথম থেকে যদি আমি একবার বলি, কি বললাম যে এ আর বি এর পার্থক্য বের করতে হবে। তো পার্থক্য মানে কি, বিয়োগফল। তো বিয়োগফল দেখো এ এটা আছে বি এটা আছে, তো এ আমার আছে কি ডেসিমেল, সমস্যা নেই, বি আছে কিসে অক্টাল। তো এই যে অক্টাল আছে এটাকে আমার প্রথম কাজ কি করতে হবে, অক্টালটাকে ডেসিমেল বের করতে হবে, কারণ আমরা তো বুঝতে পারি না যে কোনটা থেকে কোনটা বিয়োগ করব, আমরা সবসময় কি করি বড় থেকে ছোটটি বিয়োগ করি, তাই না। তো এখন দেখো কি করলাম, এই যে অক্টাল ছিল অক্টাল থেকে আগে আমরা কিসে বের করব, ডেসিমেলে। আর আমরা জানি কি যে কোনো ভিত্তি থেকে যদি আমরা ডেসিমেলে যেতে চাই তখন তার প্রত্যেকটি বিটকে তার যে
ভিত্তি আছে সেই ভিত্তিটা দ্বারা গুণ করি, এবং গুণফলের উপরে তোমার যে ভিত্তি আছে ভিত্তির উপরে পাওয়ার বসাতে হবে। পাওয়ারগুলো কীভাবে বসাবো, একদম বামের ডানেরটা কী হবে 0, তারপর র্যান্ডমলি 1 2 3 এগুলো যতগুলো থাকবে ততগুলা। এরপর কী হবে, এই প্রত্যেকটা যোগ করতে হবে গুণফলগুলো। তো যোগ করে আমরা দেখলাম কি এই বাইনারি মান আছে, ডেসিমেল মান কি আছে 67। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে বি এর মান 67, এর মান 52। তাহলে বড় কোনটা 67 বি। তাহলে কী করবো, এখন বি থেকে এ বিয়োগ করব। তো 67 বিয়োগ 52 করলাম। এখন তোমাদের এখানে বলছে কি যোগের মাধ্যমে বিয়োগ করতে, কিন্তু এখানে আমার কী করছি, বিয়োগ করছি, যার কারণে করলাম কি এটা প্লাস দিলাম। তো প্লাস দিলেই তো হবে না, আমাকে আবার -52 মিলাতে হবে। তাই জন্য কী করলাম, এটা ব্র্যাকেট দিয়ে -52 দিলাম। তো এখন আমরা যোগ করতে হলে কি দরকার, দেখো এই যে 67 এটার বাইনারি মান দরকার, এবং যেটি 52 ছিল -52 তার কি দরকার, যে -52 যেটা তার কি দরকার আবার বাইনারি মান। এখন এই 67 থেকে বাইনারিতে আমরা কীভাবে আনতে পারি, যে তার যে ভিত্তি ছিল সেই ভিত্তি দ্বারা সবাইকে ভাগ করতে করতে আসতে হবে। ভাগফলটা এখানে লিখতে হবে, ভাগশেষটা এখানে লিখতে হবে। তারপরে যা দ্বারা ভাগ করছি তার থেকে যদি ছোটো সংখ্যা হয়, এই ছোটো সংখ্যাটি সরাসরি এখানে বসবে, আর এখানে কি হবে সূত্রের 0। আর উত্তরগুলো লিখতে হবে নিচ থেকে উপরের দিকে। তো এই যে এটা আমরা লিখলাম, এটা হচ্ছে 67 বাইনারি মান। সেম একই প্রসেস ফলো করে আমরা 52 কী করলাম, বাইনারি মান বের করলাম। তো এটা তো ছিল আমার +52, কিন্তু আমার দরকার ছিল কি -52 দরকার ছিল। তো মাইনাস করতে হলে কী করতে হবে, পরিপূরক করতে হবে। পরিপূরক মানে কি, যেখানে 0 থাকবে তার পরিবর্তে 1 দিব, এবং যেখানে 1 থাকবে তার পরিবর্তে 0 দিব। তাহলে এটি কী হয়ে যাবে, এটি হবে তোমার 1-এর পরিপূরক। আর এই 1-এর পরিপূরকের সাথে তুমি যদি +1 করো তখন যেটা হবে সেটি হচ্ছে তোমার 2-এর পরিপূরক। কী হবে, 2-এর পরিপূরক। অর্থাৎ তোমার এখানে যে সংখ্যাটি থাকবে তার বিপরীত মান আসবে। তো দেখো আমরা পাইলাম -52 হচ্ছে বাইনারি মান এটা, আর 67 তো বাইনারি মান আগেই পেয়েছি। এখন এই দুটো তোমার কী করতে বলছিল, যোগ করতে বলছিল। তার জন্য দেখো আমরা কী করলাম, এই দুইটি এখানে যোগ করলাম নর্মাল নিয়মে। এখন এই যে যোগফল এটা কি এস, এরপর আমাকে বলছে কি এস এবং সি এই দুইটার যোগফল করতে। তো আসলে এগুলো আমরা করি। তাহলে এগুলো মুছে দিলাম। তাহলে এগুলো যদি মুছে দিই, তাহলে এখানে দেখো তোমাকে কি দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে হচ্ছে সি এর মান কত দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে সি দেওয়া আছে A25। কি দেওয়া আছে, সি সমান দেওয়া আছে A25 পয়েন্ট কি দেওয়া আছে 6C। এটা কিসে দেওয়া আছে, হেক্সাডেসিমেলে দেওয়া আছে। এখন এই মানটা আমরা কিসে বের করব, বাইনারিতে বের করব। কিসে, বাইনারিতে বের করব। তো দেখো যখন আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাব, হেক্সাডেসিমেল কত বিটের কোড, হেক্সাডেসিমেল হচ্ছে আমাদের 4 বিটের কোড। কত বিট, 4 বিট। হেক্সাডেসিমেল 4 বিটের কোড, অর্থাৎ এর প্রত্যেকটি মান আমার 4টা করে বিটে কনভার্ট করতে হবে। তো আমরা কি মান জানি, দেখো যে 1 2 4 8 এই যে মানগুলা, এখন এগুলো আমরা বসাবো। তাহলে এখানে কি আছে, A25.6C। তো এই যে দেখো সি, এখন আমাদের জানতে হবে যে এখানে এ বি সি দ্বারা কি বোঝাই, এবিসি দ্বারা কি বোঝাই। তোমরা নিশ্চয়ই জানো যে এবিসি হচ্ছে তোমাদের হেক্সাডেসিমেলের সংখ্যা। তো হেক্সাডেসিমেলের যদি সংখ্যা হয় তাহলে এ মানে কত, এ মানে হচ্ছে 10। তাহলে আমরা যদি এখানে লিখি যে এ মানে আমাদের কি ছিল, এ মানে ছিল 10, বি মানে কত 11, সি মানে কত 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে 15। এই যে মানগুলা। তো এই যেখানে আমার এ আছে, এ মানে কত দেখতে পাচ্ছি আমরা, এ মানে দেখতে পাচ্ছি হচ্ছে 10। তো 10 দেখো কোনটা কোনটা যোগ করলে 10 হবে, তোমাকে আগে এইগুলো আইডেন্টিফাই করতে হবে। শুধুমাত্র 8 আর 2 যোগ করলেই কত হবে 10। তো যেটা যেটা যোগ করলে এই সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলোর পরিবর্তে 1 দিবে, আর বাদ বাকিগুলো 0 দেবে। তো দেখো আমরা যদি এটাকে যদি লিখতাম তাহলে এর পরিবর্তে কি লিখতে পারি, এখানে এ মানে 10, 10 কি হবে 8 আর 2 যোগ করলে, তাহলে 8 কোথায় আছে সবার বামে না, তাহলে এটা কি হবে 1, যেহেতু এটা যোগ করতেছি। তারপর কি 4 কি যোগ করতেছি না, তাহলে এটা কি হবে
0। তারপর কি আছে দেখো 2, 2 মানে এটা যোগ করতেছি, তার মানে এটা কি হবে 1। তারপরে কি আছে 1, এই 1টা কি যোগ করতেছি না, তাহলে এটা কি হবে 0। একইভাবে এই যে 2 আছে এটাকে আমরা কি করব 4 বিটে, কোন বিটে 4 বিটে রূপান্তর করব। তো 2 কোনটা কোনটা যোগ করলে হবে, শুধুমাত্র 2 যোগ করলেই হবে। কি করলে 2 শুধুমাত্র 2 যোগ করলেই হবে। তো দেখো সবার বামে কি আছে 8, যোগ করতেছি না তার মানে 0। তারপরে আছে 4, যোগ করতেছি না মানে কি 0। তারপর 2 যোগ করতেছি মানে কি 1। তারপর 1 যোগ করতেছি না মানে 0। একইভাবে এই 5কে যদি আমরা করতাম, 5 মানে কত 4 আর 1, তার মানে প্রথমটি আমাদের কি হবে, প্রথমটি হচ্ছে 0, তারপরে 1, তারপরে আবার কি হবে 0, তারপর হবে 1। তো এই যে দেখো এখানে আমার কি ছিল, দশমিক ছিল, দশমিক দিলাম। এরপর কি আছে 6, তো 6 মানে কি 4 আর 2 এই দুটো যদি আমরা যোগ করি তখন কি হবে সেটি, তো 6 কীভাবে হবে 4 আর 2 প্লাস করলে। তো তাহলে দেখো 8 যেহেতু যোগ করতেছি না 0, 4 আর 2 যেহেতু প্লাস যোগ করতেছি তার মানে কি 1, তারপর 1 যোগ করতেছি না জন্য কি 0। এই যে সি আছে, সি মানে কত, সি মানে তোমার হচ্ছে 12। তো 12 মানে কোনটা, এই যে ফার্স্টের দুইটা, তো ফার্স্টের দুইটা তুমি যোগ করো মানে কি 1, লাস্টের দুইটা যোগ করতে হবে না তার মানে কি 0। তো এটা হচ্ছে আমাদের কি বাইনারি মান। এটা কার বাইনারি মান, হেক্সাডেসিমাল, অর্থাৎ কি যে সিটা ছিল সি এর বাইনারি মান। এখন তোমার দেখো এস যেটা বলছিল, এস মানে কোনটা, এস মানে তোমার হচ্ছে 4টা 1। এই যে দেখো এস তোমার যে যোগ করছিলে এই যোগের মান কত 4টা 1 না, এই 4টা 1 কার মান, এস এর মান। তো যেহেতু এই ডান পাশে 1-এর পর কিছু নাই তার মানে কি আছে দশমিক আছে, অর্থাৎ কি দশমিকের পর তুমি হাজারখানিক 0 বসালেও মানে কি কোনো চেঞ্জ আসে না। তাহলে এগুলো কোথায় হবে, এই যে এখানে হবে কি 4টা 1 হবে এদিক দিয়ে। তাহলে এই দুটা যদি আমরা যোগ করি, একই সাথে করলাম, তাহলে এটা আমরা একই সাথে যদি করতে চাই তাহলে কি হবে দেখো, একই সাথে যদি করতে চাই তাহলে আমাদের এটা কি ছিল এস, আর এটা কার মান ছিল সি। এখন এই দুইটা আমরা কি করব প্লাস করব। তো প্লাস যদি করি তাহলে 1 আর 1 প্লাস করলে কি হবে 0, হাতে থাকে কত 1। তাহলে এই 1 আর 1 যোগ করলে কত হবে 0, হাতে থাকবে কত 1, এই 1টা কোথায় আসবে এখানে আসবে। তো 1 1 আর 1 তিনটা 1 যোগ করলে কত হবে 1, ক্যারি থাকবে কত 1, এই 1টা আসবে কোথায় এখানে। তো দুইটা 1, তো দুইটা 1 যোগ করলে কি হয় 0। তো এই যে এখানে হচ্ছে 0, হাতে থাকবে কি 1, এই 1টা আসবে কোথায় পাশে। তো পাশের এই 1 আর 0 যোগ করলে হবে 1, যেহেতু আর হাতে কিছু নাই তার মানে কি এখানে যা আছে তাই বসবে। তাহলে কি হবে এখানে 1 0 0 0 1 0 1 এমন হবে। আর এই যেখানে কী ছিল পয়েন্ট, এখানে যেহেতু কিছু নাই পয়েন্টের পরে তার মানে এগুলো কী হবে যা আছে তাই বসবে। তাহলে 0 1 1 0 1 1 0 0। এটি হচ্ছে তোমাদের ঘ নাম্বারের উত্তর। অঙ্কটি একটু বড় ছিল, তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আশা করা যায় এটি বুঝতে পারবে। তারপর তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে উল্লেখ করবে, ভাইয়া অবশ্যই তোমাদেরকে এগুলো বুঝাই দেওয়ার ট্রাই করবে। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।